সকালের জলসা, সকালের জলসা, পূর্ণ হলো ৭০০ পর্ব, সকালের জলসা সবার গর্ব। সকালে জলসা, সকালে জলসা। নমস্কার, শুভ সকাল। আপনারা দেখছেন চ্যানেল ভিশনের পর্দায় সকালের জলসা। পরিচালনায় শামশের মল্লিক আর সঞ্চালনায় আপনাদের বন্ধু আমি বাপ্পা। আজ আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি বেশ কয়েকজন শিল্পী বন্ধুকে। আমরা তাদের সাথে পরিচয় করে নেব। দিদি, প্রথম আপনার নাম? নমস্কার, আমি মধুমিতা গোস্বামী, এসেছি দমদম থেকে। আচ্ছা, পরেরজন? নমস্কার, আমার নাম প্রতিমা ঘটক সান্যাল, আমি দমদম মল রোড থেকে এসেছি। দাদা, আপনার নাম? নমস্কার, আমি রাহুল রায়চৌধুরী, আমি পাইকপাড়া থেকে এসেছি। আপনার নাম? নমস্কার, আমি শম্পা লাহিড়ী, আমি নিউটন থেকে এসেছি। নমস্কার, আমি সুস্মিতা রায়, পাইকপাড়া থেকে এসেছি। আপনাদের গ্রুপ এবং যে সংগঠন বা যে প্রশিক্ষণ কেন্দ্র, তার নাম? আমরা অনুষা কালচারাল একাডেমি থেকে এসেছি। আচ্ছা, শ্রীমতী অজন্তা চক্রবর্তীর স্টুডেন্ট আমরা। আচ্ছা, আজকে এই অনুষ্ঠানে কি শোনাবেন? প্রথম আমরা এখানে কবিতা আলেখ্য শোনাবো। আচ্ছা, কবিতা থাকবে আর তার সাথে কিছু কথাও থাকবে। আমরা অমলকান্তির বন্ধু নীরেন্দ্রনাথ চক্রবর্তীকে নিয়ে আমরা কিছু কবিতা করব। আমরা তাহলে সেই কবিতা শুনে নেব। হ্যাঁ, অবশ্যই। সৃষ্টিশীল মানুষ মাত্রই এক শুভ্র সুন্দর আলোকিত আগামীর স্বপ্ন দেখেন এবং সেই স্বপ্নকে সবার চোখে মেলে ধরার নানা আয়োজনে নিজেকে ব্যস্ত রাখেন। স্রষ্টার নিবেদন আন্তরিক হলেই তার সৃষ্টির সমুদ্রে অবগাহন করে আমরা আনন্দ লাভ করি। নীরেন্দ্রনাথ চক্রবর্তী সেই বিস্ময়কর আরাম ও আনন্দের নাম, যার কবিতার পাঠক হিসেবে আমরাও একজন অমলকান্তির মতো ক্ষান্ত বর্ষণ কাকডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর খুঁজে বেড়াই। রোদ্দুরের কথা ভাবতে ভাবতে বেরিয়ে পড়ি নীরেন্দ্রনাথের কবিতার দেশে। ও পাখি, তুই কেমন আছিস? ভালো কি? এই তোমাদের জিজ্ঞাসাটাই মস্ত একটা চালাকি। শূন্যে যখন মন্ত্র পড়া অস্ত্র হানো, তখন তোমরা ভালোই জানো আকাশটাকে লোপাট করা দারুণ দুর্বিপাকে পাখি কেমন থাকে। কিন্তু তোমরা সত্যি সত্যি চালাক কি? তাও নও, নইলে জানতে এ ব্যাপারটা বস্তুত দুর্বহ। যেমন আমার তেমনি তোমার পক্ষে নীল জ্বলন্ত অনাদ্যন্ত আকাশকে তার সখ্যে বাঁচতে যে চায় সে কি পাখি? সে কি শুধুই পাখি? খাঁচায় বসে এই কথাটাই ভাবতে থাকি। অন্যদিকে তুমিও জানো, সত্যি অর্থে বাঁচার বিঘ্ন ঘটায়। তৈরি হয়নি এমন কোন খাঁচা, দুই নয়নের অতিরিক্ত একটি যদি নয়ন জ্বালো, তবেই বুঝবে এই না ভালোর অন্ধকারেও আছি ভালো। বুঝবে সে কোন মন্ত্রে নিজের চিত্তটাকে মুক্ত রাখি, মৃত্তিকাকে মেঘের সঙ্গে যুক্ত রাখি। নীরেন্দ্রনাথ কবি হলেও সাহিত্যের অন্যান্য ক্ষেত্রে তার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণযোগ্য। শিশু সাহিত্যের যে বিশাল সম্ভার তিনি সৃষ্টি করেছেন, সেখানে প্রবেশ করলে বড়রাও যথেষ্ট আনন্দ পাবেন। এই ছুটিতে বাইরে যাবেন? বেশ, তাহলে সঙ্গে নিন একটি শিষ্ট ল্যাজ বিশিষ্ট তাকড়া জোয়ান খুব বলবান ভোজন রসিক প্যাঙ্গোলিন। এই উপদেশ দিচ্ছে কেন? হ্যাঁ, শুনুন তবে রায়মশাই। হোটেলগুলো ভর্তি ধুলো, তার ফলে কি কাণ্ড ঘটে সেইটা খুলে বলতে চাই। বিছনা বালিশ তোষক চাদর টেবিল চেয়ার ঘরের কোণ, যেখানেই যান চক্ষু ফেরান দেখতে পাবেন ষাঁড় বেঁধে পিঁপড়ে ঘুরছে সারাক্ষণ। পিঁপড়েগুলো দখল করবে ছুটির তাবৎ ভাবনাকে। সুখ রবে না, ঘুম হবে না, আপনি খাবেন চব্যচস্য, পিঁপড়ে খাবে আপনাকে। প্যাঙ্গোলিনকে দেখবা মাত্র পিঁপড়ে কিন্তু পালিয়ে যায়। কারণটা কি জানেনটা কি? প্যাঙ্গোলিন যে জিভ বাড়িয়ে সরাক করে পিঁপড়ে খায়। তাই বলি যে ঘুরতে গেলে প্যাঙ্গোলিন সঙ্গে যাক। আপনি ঘুরুন বপ্পু ঝুরুন, আর ওদিকে প্যাঙ্গোলিন হোটেলে ভর্তি পিঁপড়ে খাক। এই যদি সব জল থই থই,
এই যদি ঘোর বর্ষা, পরক্ষণে বৃষ্টি উধাও, আকাশটা ফের ফর্সা। কান্না জুড়ে এই যদি সে সব ভাসিয়ে নিচ্ছে, পরক্ষণে দু চোখে তার রৌদ্র ঝিলিক দিচ্ছে। ভাল লাগে না কান্নাকাটি, ছিচকাদুনি বায়না। যেই বলেছি অমনি আকাশ ঝকঝকে এক আয়না। কি আর বলবো, এটাই তবে ভানুমতির খেলকি, কিংবা এটাই হয়তো হবে শরৎকালের ভেলকি। 1924 সালের 19 অক্টোবর অবিভক্ত ভারতের ফরিদপুরে তার জন্ম। প্রাথমিক পড়াশোনা সেখানকার পাঠশালায়, পরে 1930-এ কলকাতায় চলে আসা। 1951 সালে আনন্দবাজার পত্রিকায় কাজে যোগ দেন এবং আনন্দমেলা পত্রিকা সম্পাদনা করেন। কবির পাশাপাশি নীরেন্দ্রনাথ ছিলেন ছড়াকার, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, গদ্যকার, গোয়েন্দা গল্পকার, শিশু সাহিত্যিক, ভ্রমণ কাহিনীর লেখক, সম্পাদক এবং বানান বিশেষজ্ঞ। 1954 সালে প্রকাশ পায় তার প্রথম কবিতার বই নীল নির্জন। পেয়েছেন আনন্দ পুরস্কার, সাহিত্য একাডেমি। তার লেখা কবিতা কমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিলেন বা রাজা তোর কাপড় কোথায় বাঙালির কাছে রীতিমতো প্রবাদে পরিণত হয়েছে। পুকুর, মড়াই, সবজি বাগান, জংলা দূরে সারি, তার মানেই তো বাড়ি, তার মানেই তো প্রাণের মধ্যে প্রাণ। নিকিয়ে নেওয়া উঠোনখানি রোদ্দুরে টান টান। ধান খুঁটে খায় 4টে চড়ুই দোল মঞ্চের পাশে, পায়রাগুলো ঘুরে বেড়ায় ঘাসে। বিড়ালটা আড়মোড়া ভাঙছে, কুকুরটা কান খাড়া করে শুনছে। কথা বলছে কারা? পুবের সূর্য পশ্চিমে দেয় পাড়ি, দুপুরবেলা ঘুমের থেকে জেগে উঠছে বাড়ি। লাঠির ডগায় পুটলি বাঁধা অনেকটা পথ ঘুরে, লোকটা যাচ্ছে দূরের থেকে দূরে। ওর চোখেও কি এমন একটা বাড়ির স্বপ্নটা না? ওর মনেও কি গন্ধ ছড়ায় গোপন হাসনুহানা? ও বড় বউ, ডাকো, ওকে ডাকো। ওই যে লোকটা পার হয়ে যায় কাঁসাই নদীর সাঁকো। ভাবতে ভালো লেগেছিল কাউকে কিছু না জানিয়ে হঠাৎ কোথাও চলে যাব, ফিরে এসে আবার যেন দেখতে পারি যে নদী বয়ে অন্ধকারে, তারই বুকের কাছে বাড়িটা ঠায় দাঁড়িয়ে আছে। ওই যে বাড়ি, ওই তো আমার বাড়ি। তার কবিতার প্রধান আশ্রয় মানুষের প্রেম, ভালোবাসা ও আবেগ। মানুষের মানবতার অবমাননা তিনি সহ্য করতে পারেননি বলেই কলম ধরেছেন সমস্ত শোষণ, অবিচার ও ভণ্ডামির বিরুদ্ধে। একটাই মোমবাতি, তুমি তাকে কেন দুদিকে জ্বেলেছ? খুব অহংকারী হলে তবেই এমন কাণ্ড করা যায়। তুমি এত অহংকারী কেন? চোখে চোখ রাখতে গেলে অন্যদিকে চেয়ে থাকো, হাতে হাত রাখতে গেলে ঠেলে দাও। হাতের আমলকি মালা হঠাৎ টান মেরে তুমি ফেলে দাও, অথচ তারপরে এত শান্ত স্বরে কথা বলো যেন কিছুই হয়নি, যেন যেমন যা কিছু ছিল ঠিক তেমনি আছে। খুব অহংকারী হলে তবেই এমন কাণ্ড করা যায়। অথচ এমন কাণ্ড করবার এখনই কোনো দরকার ছিল না। অন্য কিছু না থাক, তোমার স্মৃতি ছিল, স্মৃতির ভেতরে ভুবন ভাসানো একটা নদী ছিল। তুমি নদীর ভেতরে ফেরে ডুবে গিয়ে কয়েকটা বছর অনায়াসে কাটাতে পারতে, কিন্তু কাটালে না। এখনই দপ করে তুমি জ্বলে উঠলে ব্লাউজের হলুদে। খুব অহংকারী হলে তবেই এমন কাণ্ড করা যায়। তুমি এত অহংকারী কেন? একটা মোমবাতি, তবু অহংকারী তুমি তাকে দুদিকে জ্বেলেছ। নীরেন্দ্রনাথের কাব্যগ্রন্থের তালিকা খুব সংক্ষিপ্ত নয়। নীল নির্জন, অন্ধকার বারান্দা, নিরক্ত করবী, কলকাতার যিশু, উলঙ্গ রাজা ইত্যাদি। আমি পাহাড় থেকে পড়তে পড়তে তোমাকে ধরে বেঁচে রয়েছি কবিতা। আমি পাতালে ডুবে মরতে মরতে তোমাকে ধরে আবার ভেসে উঠেছি। আমি রাজ্য জয় করে এসো তোমার কাছে নত হয়েছি কবিতা। বাংলা সাহিত্যের অন্যতম ধ্রুবতারা নীরেন্দ্রনাথ চক্রবর্তী তার সৃষ্টি অমলকান্তির মতো যেন রোদ্দুর হয়ে গেলেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগে 94 বছর বয়সে চিরপ্রস্থান ঘটল এই কিংবদন্তি।
2018 সালের 25শে ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল, পারেনি। আমাদের সমস্তটুকু ঘিরে যে প্রলয় অন্ধকার ঘনিয়ে আসছে, প্রিয় কবি, আপনি অন্তত আমাদের মাথার উপরে আকাশের নীল নির্জনে রোদ্দুর হয়ে থাকুন। ভালো থেকো, যে আছো যেখানে, দূরে কাছে, ভালো থেকো। হাত রেখো পরিচিত এবং অপরিচিত সব হাতের উপরে। ভেবে দেখো, যা আশা করনি তাও জমা হয়ে আছে বাহিরে ও ঘরে। সহসা ফুরলে কলরব, তাকে ডেকো যাকে ডাক নামে ডাকা যায়। যা কিছু শেখার থাকে প্রলয়ে, বিচ্ছেদে, বেদনায়, তাই শেখো। ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো। আমরা আপনাদের পরিবেশনা শুনলাম, ভীষণ ভালো লাগলো। আজকের এই অনুষ্ঠানে এসে আপনাদের কেমন লাগলো? খুব ভালো লাগলো। আর আজকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য আমাদের সকালের জলসার পক্ষ থেকে এবং চ্যানেল ভিশনের পক্ষ থেকে আপনাদের জন্য রয়েছে সার্টিফিকেট, মেমেন্টো, মেডেল এবং গিফট কুপন। আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সকালের জলসার পক্ষ থেকে এবং চ্যানেল ভিশনের পক্ষ থেকে প্রত্যেক শিল্পীর হাতে আমরা তুলে দিলাম সার্টিফিকেট, মেমেন্টো, মেডেল এবং গিফট কুপন। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আজকের শিল্পী বন্ধুদের জন্য। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, আর বিরতির পর আবারও ফিরে আসছি সকালের জলসা অনুষ্ঠান নিয়ে। সকালে জলসা, সকালে জলসা। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত এবং শামশের মল্লিক পরিচালিত সকালের অনুষ্ঠান সকালের জলসা। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসে আমারও কবিতাখানি। আর আরেকজন কিন্তু আমার প্রিয় বন্ধু, কিন্তু আমার বয়সে বড়। আচ্ছা আমার খুব প্রিয় শামসের আঙ্কেল। আচ্ছা, বাহ। যার পরিচালনায় এই অনুষ্ঠান শামশের মল্লিক, তিনি আমাদের সকলের বন্ধু, জানো তো, পরম বন্ধু। তোমার ভালোবাসার ছোঁয়া পেয়ে হয়েছি আমি পূর্ণ, তুমি বিহনে এতদিন আমার হৃদয়ে ছিল শূন্য। সকালে জলসা, সকালে জলসা। বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম সকালের জলসা অনুষ্ঠান নিয়ে। আজকে এই অনুষ্ঠানে আমরা পেয়ে গেছি একজন শিল্পী বন্ধুকে। কি নাম তোমার? নমস্কার, আমার নাম বিউটি ব্যানার্জি। তুমি কোথা থেকে আসছো? আমি বীরভূম থেকে আসছি, তারাপীঠ। অনেকটা দূর থেকে আজকের শিল্পী বন্ধু আমাদের স্টুডিওতে হাজির হয়েছে তার কবিতার ডালি নিয়ে। আমরা প্রথম কোন কবিতা শুনবো তোমার কাছ থেকে? প্রথম রবি ঠাকুর দিয়ে শুরু করি। রবি ঠাকুর। আর সকাল সকাল রবি ঠাকুরের কবিতা শুনতে ভীষণ ভালো লাগে, তাহলে আমরা প্রথম কবিতা ওনার কাছ থেকে শুনে নেব। রবি ঠাকুরের প্রশ্ন। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজ দূর দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়ে। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণাই মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে।
কণ্ঠ আমার রুদ্ধ আজিকে, বাঁশির সঙ্গীত হারা অমাবস্যার কারা, লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে, তাই তো তোমায় সুধাই অশ্রু জলে। যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? ধন্যবাদ। বাহ, অসাধারণ কণ্ঠস্বর এবং বাচনভঙ্গি মন ছুঁয়ে গেল। আপনি কতদিন ধরে কবিতার সাথে যুক্ত আছেন? আমি অনেক ছোট থেকেই শিখছি, প্রায় 10-12 বছর হলো। একদম ছোট থেকেই কবিতার সাথে পথ চলা। কবিতা করতে কেমন লাগে? খুবই ভালো লাগে। কবিতা ছাড়া আর কি করা হয়? আমি ড্রয়িং করি। আচ্ছা, ড্রয়িং করতে ভীষণ ভালো লাগে। আর এই কবিতা ছাড়া তুমি আর কি করো? পড়াশোনা করি, বই পড়তে ভালো লাগে। আচ্ছা আচ্ছা, মানে পড়াশোনাটা ভালোবেসেই করি আর কি। আচ্ছা আচ্ছা, আমরা প্রথম কবিতা শুনলাম, এবার দ্বিতীয় কবিতা শুনবো। দ্বিতীয় কবিতা কি থাকছে? দ্বিতীয় কবিতা শঙ্খ ঘোষ করি, শঙ্খ ঘোষের মেঘ। আচ্ছা, খুব জনপ্রিয় একটা কবিতা, আমরা শিল্পী বন্ধুর কাছ থেকে শুনে নেব। ও আমার মেঘলা আকাশ, এতদিন কোথায় ছিলে? এত যে রাত্রি দিনে ডাকছি সবাই মিলে, চোখে জল ঝরছে নোনা, কিছু কি দায় মানো না? দিয়ে যাও এক ঘটি জল আমাদের শুকনো বিলে। ও আমার মেঘলা আকাশ, এতদিন কোথায় ছিলে? ও আমার মেঘলা আকাশ, এতদিন কোথায় ছিলে? ও আমার মেঘলা আকাশ, তুমি কি সেই মেঘ না? ঝরাতে পদ্মায় জল ভরাতে যেই মেঘ না? সে ধারা কোথায় গেল? তুমি কি অন্ধ হলে? আমাদের ত্যাগ করেছ আমরা মন্দ বলে। ভালো আর হই কি করে দুফোঁটা জল না পেলে? ও আমার মেঘলা আকাশ, এতদিন কোথায় ছিলে? ধন্যবাদ। আমরা আরো একটি কবিতা শুনলাম। কবিতার চর্চাটা সারাদিনে কোন সময় বেছে নেওয়া হয়? পড়াশোনার তো একটা চাপ আছেই। হ্যাঁ, পড়াশোনার চাপটা একটু বেশি এই মুহূর্তে। করা হয় ওই সপ্তাহে 2-3 দিন করে বসা হয়, রোজ হয় না। আর এই কবিতা ঘিরে আগামী দিনের স্বপ্ন কি আছে? স্বপ্ন বলতে আমার ইচ্ছে আছে পরবর্তীকালে আমি ছোট ছোট বাচ্চাদের শেখাবো, নিজে একটু আরো উঁচু জায়গায় যাব। তো কবিতা নিয়ে কোনো স্মৃতি কি আছে কোনো জায়গায় কবিতা বলার জন্য? আমি বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি, ছোটখাটো করি প্রোগ্রাম। আমাদের কলকাতা শহরের বুকেও প্রোগ্রাম করা হয়। হ্যাঁ, আমার ইউনিভার্সিটি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, তো প্রত্যেকবার ওখানে 25শে বৈশাখে জন্ম, কিন্তু কলকাতাতে পড়াশোনা। হ্যাঁ, তো রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে জোড়াসাঁকোতে 25শে বৈশাখে খুব ধুমধাম হয়। হ্যাঁ, মানে বিশেষ একটা দিন 25শে বৈশাখ। তো ওই মঞ্চটা আমার কাছে খুব মেমোরেবল। আচ্ছা, আর আজকে আমাদের এই স্টুডিওতে হাজির হয়েছো, হাজার হাজার দর্শক কবিতা শুনছে, এটা কেমন লাগছে? এটা তো একটা বড় প্রাপ্তি, অবশ্যই খুব ভালো লাগছে। আর আমাদেরও ভালো লাগছে একের পর এক কবিতা শুনতে। ধন্যবাদ। এবার কোন কবিতা শুনবো আমরা? এবার একটু অন্যরকম কবিতা শুনি। হ্যাঁ, অন্যরকম স্বাদের একটু কবিতা শুনি। সুবোধ সরকারের শাড়ি, অনেকটা প্রাসঙ্গিক, অনেকটাই। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। এত শাড়ি এক জীবনে সে কখনো দেখেনি। আলমারির প্রথম তাকে সে রাখলো সব নীল শাড়িদের, হালকা নীল একটাকে জড়িয়ে সে বলল, তুই আমার আকাশ। দ্বিতীয় তাকে রাখলো সব গোলাপিদের, একটা গোলাপিকে জড়িয়ে সে বলল, তোর নাম অভিমান। আর তৃতীয় তাকে 3টি ময়ূর যেন 3 দিক থেকে ছুটে আসা সুখ। তেজপাতা রং যে শাড়িটার, তার নাম দিল বিষাদ। সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল। এত শাড়ি এক জীবনে সে কিভাবে পরবে? কিন্তু বছর যেতে না যেতেই ঘটে গেল সেই ঘটনাটা। একদিন সন্ধ্যের মুখে মেয়েটি বেরিয়েছিল তার স্বামীর সঙ্গে চাইনিজ খেতে। কাপড়ে মুখ বাঁধা 3 জন এসে দাঁড়ালো। স্বামীর তল পেটে ঢুকে গেল 12 ইঞ্চি, উপর থেকে নিচে নিচে নেমে ডান দিকে যাকে বলে এল পড়ে রইল খাবার। চিলিফিস থেকে তখনও ধোঁয়া উঠছে। এর নাম রাজনীতি।
বলেছিল পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। একদিন দুপুরে শাশুড়ি যখন ঘুমিয়ে, সে তার সমস্ত শাড়ি বের করে 6তলার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে। শাশুড়ি পরিয়ে দিয়েছেন তাকে সাদা থান। 19 বছরের একটা মেয়ে এসে একা, কিন্তু সেই থানও এক ঝটকায় খুলে নিল 3 জন পাড়ার মোড়ে। একটি সদ্য নগ্ন বিধবা মেয়ে দৌড়চ্ছে আর চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। পিছনে 3 জন, সে কি উন্মাদ! নির্বাক পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। ধন্যবাদ। আমরা একটা কবিতা শুনলাম, যে কবিতার মধ্যে বিষাদের সুর আছে, তবে আমাদের তো মন খারাপ করলে চলবে না, আমাদের কবিতা আরো শুনতে হবে। এবার তুমি কোন কবিতা শোনাচ্ছ? শেষ করি রবি ঠাকুর দিয়ে। বাহ, শুরু করেছি যখন রবি ঠাকুর দিয়ে। আচ্ছা আচ্ছা, আমরা সেই কবিতা শুনব। নির্ঝরের স্বপ্নভঙ্গ, রবীন্দ্রনাথ ঠাকুর। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণীর উপর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণীর বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজে উঠেছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরেতে চাই দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধেরে আজিকে প্রাণীর সাধন। লহরীর পর লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠিছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠিছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পাড়া। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া। রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খল খল গে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর। এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে ওরে চারিদিকে মোরে কি কারাগার ঘোর। ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। ধন্যবাদ। বাহ, আমাদের সময়টা প্রায় শেষ হয়ে গেল এই কবিতার মধ্য দিয়ে। আর শেষ করার আগে আজকে স্টুডিওতে আসার জন্য চ্যানেল ভিশনের পক্ষ থেকে, সকালের জলসার পক্ষ থেকে তোমার জন্য রয়েছে সার্টিফিকেট। ধন্যবাদ। রয়েছে বেড়াতে যাওয়ার জন্য গিফট কুপন, আর এত সুন্দর কবিতা বলার জন্য কণ্ঠে পড়িয়ে দিলাম মেডেল, আর রয়েছে এই মেমেন্টো। ধন্যবাদ। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আমাদের শিল্পী বন্ধুর জন্য। আমরা অনুষ্ঠান শেষ করব। ধন্যবাদ জানাবো সমস্ত দর্শক বন্ধুদের। প্রতিদিন সকাল 7টায় দেখতে থাকবেন
চ্যানেল ভিশনের পর্দায় সকালের জলসা। নমস্কার। নমস্কার।